সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব গণিত বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে সংক্ষিপ্ত প্রশ্ন কী ধরনের হতে পারে সেটি সম্পর্কে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে। তো এই 20টি প্রশ্ন এখানে কী কী দেওয়া আছে সেটি দেখে নেওয়া যাক। তো 1 নম্বরে কয়ে দেওয়া আছে 4/3 বিপরীত ভগ্নাংশ লেখো। খ নম্বরটা দেওয়া আছে 18/12 ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। গ নম্বরটা দেওয়া আছে 12/5 7/5 18/5 ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজাও। ঘ নম্বরটা দেওয়া আছে যে 13/4 এবং 29/4 এর মধ্যে কোনটি বড় তা প্রতীকের সাহায্যে দেখাও। এরপর ও নম্বরটা দেওয়া আছে 25/4কে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো। চ নম্বরটা দেওয়া আছে 5/3কে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো। ছ নম্বরটা দেওয়া আছে 7/15 কোন ধরনের ভগ্নাংশ। এরপর বর্গীয় জ নম্বর দেওয়া আছে 0.8 গুণ 4 সমান কত। ঝ নম্বরটা দেওয়া আছে যে 0.3 ভাগ 100 সমান কত। ইও নম্বরটা দেওয়া আছে যে একটি কলমের দাম 20.25 টাকা, এরূপ 8টি কলমের দাম কত। এরপর ট নম্বরটা দেওয়া আছে 0.007 গুণ 8 সমান কত। একইভাবে ঠ নম্বরটা দেওয়া আছে একটি কলার দাম 4.75 টাকা হলে 1 ডজন কলার দাম কত। ড নম্বরটা দেওয়া আছে 5.708 গুণ 100 সমান কত। ঢ নম্বরটা দেওয়া আছে 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স 17 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত। এরপর মধ্যাহ্ন নম্বর দেওয়া আছে 5টির সংখ্যার গড় 20, প্রথম 4টির গড় 18 হলে পঞ্চম সংখ্যাটি কত। এরপর ত নম্বরটা দেওয়া আছে যে 22, 46, 60 এবং 72 এর গড় কত। থ নম্বরটা দেওয়া আছে একই জাতীয় একাধিক রাশির গড় নির্ণয় সূত্রটি লেখো। এরপর দ নম্বর দেওয়া আছে গড় গুণ রাশিগুলির সংখ্যা সমান কত। এরপর ধ নম্বর দেওয়া আছে সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3টি সংখ্যার গড় 27 হলে তাদের সমষ্টি কত। এই ছিল 20টি সংক্ষিপ্ত প্রশ্ন।